হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল আইডিয়া। আই হোপ তোমরা ভিডিও সিরিজটা কন্টিনিউসলি ফলো করছো, যেখানে আমরা পাইথনের ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি। লাস্ট ভিডিওতে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ দেখেছিলাম। আই হোপ তোমরা ভিডিওটা দেখেছিলে অ্যান্ড এনজয় করেছিলে, রাইট? তো আজকে আমরা আনাদার টপিক ডিসকাস করবো। ইফ এলস তো আমরা অলরেডি বুঝে গেছি, রাইট? কন্ডিশনাল স্টেটমেন্ট। তো ইফ এলস এর একটা ছোট টপিক ডিসকাস করা বাকি ছিল, সেটাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো। সেটা হলো সিঙ্গেল লাইন ইফ অ্যান্ড ক্লেভার ইফ, যেটাকে আমরা টার্নারি অপারেটরও বলতে পারি। ওকে, তো চলো আর দেরি না করে আমরা দেখে নিই। একটা ফার্স্ট এই ফাইল ক্রিয়েট করে নিই। তো আমি নিউ অ্যান্ড পাইথন ফাইল ক্রিয়েট করছি অ্যান্ড এখানে আমাদের কত 28 দেবো ফার্স্টে। অ্যান্ড এটা আমাদের কি, আমি দিয়েছিলাম ধরো সিঙ্গল লাইন ইফ অ্যান্ড এভার ইফ। তো এন্টার দেবো অ্যান্ড আমার পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো ফার্স্টে আমি এখানে হেডিং দিয়ে নিচ্ছি, কমেন্ট আউট করে নিচ্ছি। আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে সিঙ্গেল লাইন ইফ, আর এটাকে আমরা বলতে পারি টার্নারি অপারেটরও, টার্নারি। ওকে, না তো সিঙ্গেল লাইনে কেন এরকম নাম হচ্ছে, আমরা ইফ এলস বুঝেছি, রাইট? এখানে আমরা ইফ এলসটা উইদিন সিঙ্গেল লাইন দেবো, মিনস কন্ডিশন অ্যান্ড ইফ হলে কি হবে, এলস হলে কি হবে, পুরোটা আমরা একটা লাইনের মধ্যে দেবো, সিঙ্গেল লাইন। সেই জন্য এর নাম হচ্ছে সিঙ্গেল লাইন ইফ। তাহলে ফার্স্টে আমি তোমাদের সিনট্যাক্সটা দেখাই কিরকম হবে, তারপরে আমি তোমাদের এক্সাম্পলের থ্রু বোঝাবো। তাহলে ফার্স্টে এই সিনট্যাক্সটা এরকম হয়, মানে ফার্স্টে আমরা ভ্যারিয়েবল নিলাম একটা, তার মধ্যে আমরা ভ্যালুটা অ্যাসাইন করবো। তো কি হয়, ধরো আমাদের ইফ অ্যান্ড দেন এর মধ্যে আমরা কন্ডিশন চেক করবো, যেমন আমরা করে থাকি লেফট সাইডে একটা ভ্যালু দেবো, ভ্যাল 1। যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে লেফট সাইডে যে ভ্যালুটা আমরা দেবো সেটা এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করবো। অ্যান্ড যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে সেক্ষেত্রে আমার কি থাকবে, একটা এলস পার্ট থাকবে। অ্যান্ড এই এলস পার্টের মধ্যে আমি অ্যাসাইন করবো কি, অ্যানাদার ভ্যালু, ভ্যাল 2। মানে যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে এই এলস পার্টটা এক্সিকিউট করবে অ্যান্ড যে ভ্যালু 2টা আমি দেবো সেটা এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে। তো এটা হচ্ছে সিনট্যাক্স। চলো এবার আমরা এক্সাম্পলের থ্রু বুঝে নিই। তো ধরো আমি এটা এরকম নিতে চাইছি, চেক করতে চাইছি কারোর এজ সে এন্টার করবে অ্যান্ড আমরা দেখবো এজটা 18 বা 18 থেকে বেশি কিনা, তাহলে সে ভোট দিতে পারবে। আর যদি 18 থেকে না কম হয় তাহলে সে ভোট দিতে পারবে না। ওকে, তো এরকম একটা আমি ধরো কন্ডিশন রাখতে চাইছি। ফার্স্টে আমরা কি করবো, এজ নিয়ে নেবো ইউজারের কাছ থেকে ইনপুট, অ্যান্ড এখানে আমি ইন্ট অবভিয়াসলি কনভার্ট করে নেবো অ্যান্ড এখানে ইনপুট দিয়ে দেবো এন্টার ইয়োর এজ। এজটা ইউজার দিয়ে দেবে অ্যান্ড সেটা ইন্টে কনভার্ট করে আমরা এজের মধ্যে সাইন করে দিলাম, রাইট? না এবার আমি তাহলে চেক করতে হবে আমাকে কন্ডিশনটা। অ্যান্ড আমি ধরো এখানে আনাদার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ক্যান ভোট, ঠিক আছে? এটা ইয়েস না নো সেটা আমরা এর মধ্যে অ্যাসাইন করবো ভ্যালুটা। ওকে, সো আমরা ফার্স্টে ধরো কন্ডিশনটা চেক করছি যে ইফ এজ দেন ইকুয়াল 18 কিনা। যদি 18 বা 18 থেকে বেশি তাহলে অবভিয়াসলি আমার লেফট সাইডে যে ভ্যালুটা, তাহলে আমার কি হবে, লেফট সাইডে আমরা দেবো ইয়েস, তাহলে ভোট দিতে পারবে ইয়েস। ওকে, আর যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে, এলস পার্ট ডিক্লেয়ার করবো অ্যান্ড এখানে আমরা আনাদার ভ্যালু দিয়ে দেবো, এখানে আমি এলস পার্টে দিয়ে দেবো। তাহলে কি হবে, ভোট দিতে পারবেন। আমরা যদি ক্যান ভোটটাকে প্রিন্ট করে দিই, মিনস এখানে আমি দিয়ে দিলাম ধরো ক্যান ভোট দিতে পারবে কিনা, সেটা স্টেটাসটা আমি দেখে নেবো ইয়েস অর নো। মিনস আমি তার জন্য কাকে ভ্যালুটা প্রিন্ট করাতে হবে, ক্যান ভোটের ভ্যালুটা প্রিন্ট করবো, কারণ যে ভ্যালুটা এসছে এখানে সেটা ক্যান ভোটের মধ্যে স্টোর হয়েছে। তাহলে এই ভ্যালুটাকে আমি যদি প্রিন্ট করাই তাহলে আমি পেয়ে যাবো ইয়েস না নো। ওকে, তো চলো এবার যদি আমরা এক্সিকিউট করাই, তাহলে দেখো ইন্টারিয়র রেট চেয়েছে, তো আমি ফার্স্টে 15 দিলাম, তাহলে আমার কি আসার কথা, নো আসার কথা। তাহলে আমি এন্টার দিতে দেখো দিয়ে দিয়েছে ক্যান ভোট নো, ভোট দিতে পারবে না। ওকে, অ্যান্ড নাও আমরা যদি আনাদার এক্সিকিউশন দেখি, ধরো আমি এবার বেশি ভ্যালু দিচ্ছি 18 থেকে, তাহলে 20 দিয়েছি, ক্যান ভোট ইয়েস। আই হোপ ক্লিয়ার হলো। তো এখানে দেখো সিঙ্গেল লাইনে আমরা কন্ডিশন চেক করছি অ্যান্ড ট্রু এর জন্য কন্ডিশন স্যাটিসফাই করলে কি ভ্যালু হবে, অ্যান্ড এলস পার্টটা যদি স্যাটিসফাই না করে তাহলে কি ভ্যালু হবে। তো এন্টায়ার থিংটা আমরা উইদিন সিঙ্গেল লাইন দিয়েছি, তাই জন্য এটাকে বলে সিঙ্গেল লাইন। আই হোপ ক্লিয়ার হলো। সো এটাই যদি আমরা স্টেটমেন্ট ওয়াইজ করতে চাই, তো সেক্ষেত্রে মানে এইভাবে ভ্যালু অ্যাসাইন না করলে আমরা ডিরেক্টলি স্টেটমেন্টের থ্রু করে দেবো। তাহলে সেক্ষেত্রে কি সিনট্যাক্স আমরা দেখে নিই, চলো। তো একই জিনিস, জাস্ট সিনট্যাক্সটা স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 এইভাবে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কোনো ভেরিয়েবল অ্যাসাইন করার দরকার নেই, আমরা ডিরেক্টলি স্টেটমেন্ট দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের হয়ে যাবে স্টেটমেন্ট 1 ফার্স্ট। ওকে, অ্যান্ড দেন আমার কন্ডিশন চেক হচ্ছে যে তাহলে ইফ এর কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে যেমন আগেরটাই হচ্ছে লেফট সাইডেরটা এক্সিকিউট হচ্ছে ভ্যালুটা, তার সেম ভাবে এখানে স্টেটমেন্ট 1টা লেফট সাইডে স্টেটমেন্ট এক্সিকিউট হবে। আর যদি তা না হয় তাহলে এলস পার্ট, মিনস এখানে আমরা স্টেটমেন্ট 2 দিয়ে দেবো, তাহলে অ্যানাদার স্টেটমেন্ট এলস পার্টের স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। ওকে, সেম জিনিস, জাস্ট স্টেটমেন্ট। ওকে, নাও তাহলে আমরা যদি একই জিনিসটা আমরা এক্সিকিউট করি এখানেও, তাহলে আমি ধরো এজ এটাই আগে নিয়ে নিলাম, কপি পেস্ট করে দিচ্ছি, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম, আর এই পার্টটাকে তার আগে আমি কমেন্ট আউট করে দিই। ওকে,
তো আমরা এজ নিয়ে নিচ্ছি আগে ইউজার কাছ থেকে, আর এখানে আমাদের কোনো ভ্যারিয়েবলের দরকার নেই, আমরা ডিরেক্টলি কি করব, কন্ডিশন চেক করে স্যাটিসফাই করলে স্টেটমেন্ট 1, স্যাটিসফাই না করলে স্টেটমেন্ট 2। চলো কিভাবে করবো দেখে নিই। তাহলে আমি কি করছি, ইফ কন্ডিশনটা আমার একই থাকবে যে এজ গ্রেটার দ্যান ইকুয়াল 18 কিনা, যদি 18 এর সঙ্গে ইকুয়াল হয় বা 18 থেকে বড় হয় তাহলে স্টেটমেন্ট 1 আমি লেফট সাইডে প্রিন্ট করবো। তাহলে ধরো আমি লেফট সাইডে প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট করাবো ইউ ক্যান ভোট, এন্ড যদি ধরো এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে আমার কি হবে, এক্সপার্ট এক্সিকিউট হবে স্টেটমেন্ট 2, এন্ড এখানে আমরা দিয়ে দিচ্ছি কান্ট ভোট। ওকে, ইউ কান্ট ভোট। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। নাও তাহলে এক্সিকিউট করাই আমরা। ধরো আমি দিয়ে দিলাম 18, তাহলে কি প্রিন্ট হওয়ার কথা, ইয়েস ইউ ক্যান ভোট, কারণ আমাদের কন্ডিশনটা কি গ্রেটার দ্যান ইকুয়াল 18 অথবা 18 এর থেকে বড় হলে, তাহলে কি হবে, ইয়েস ইউ ক্যান ভোট, রাইট। তো আমরা যদি এখানে এন্টার দিই তাহলে দেখো কি দেখাচ্ছে, ইয়েস ইউ ক্যান ভোট, রাইট। এবার যদি আমরা 18 এর থেকে কম দিই তাহলে আমাদের দেখাবে ইউ ক্যান্ট ভোট। ওকে, চলো সেটাও একবার এক্সিকিউট করে দেখি। ধরো আমি দিলাম 12, সো আমাকে দেখাবে ইউ ক্যান্ট ভোট। ওকে, তাই হোক তোমরা বুঝতে পারলে সেকেন্ড লাইন ইফ এর কনসেপ্টটা। এবার আমরা আলাদা টপিক ডিসকাস করবো, দ্যাট ইজ ফ্লেভার ইফ। তো চলো দেখে নিই। তো ফার্স্টে আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি ফ্লেভার ইফ। ওকে, সো এটাও টার্নারি অপারেটর। তো ফার্স্ট এখানে আমি সিনট্যাক্সটা লিখে নিই। ওকে, দেন আমরা এক্সাম্পলের থ্রু দেখবো একেভাবে। তো ফার্স্ট সিনট্যাক্সটা এরকম, ভ্যারিয়েবল and then within parenthesis একবারে false value and true value দিয়ে। তো ফার্স্ট ভ্যালুটা আমরা যেটা দেবো সেটা হবে false এর জন্য, নেক্সট হচ্ছে ট্রু এর জন্য ভ্যালু আন্ডারস্কোর ভ্যালু। তো উইদিন প্যারেন্থেসিস আমরা দুটো ভ্যালু দিয়ে দেবো, এন্ড দেন উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমরা কি কন্ডিশনটা দেবো, এর মধ্যে আমাদের কি দিতে হবে, কন্ডিশন। এটাই হচ্ছে ফ্লেভার ইফ এর সিনট্যাক্স। কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ট্রু ভ্যালুটাও প্রিন্ট করবো, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে ফলস ভ্যালুটা প্রিন্ট করবো। ওকে, তো চলো এবার এক্সাম্পলের থ্রু দেখে নিই। আমরা এই সেম এক্সাম্পলে ধরো নিয়ে নিচ্ছি। ওকে, ডোন্ট পারি, আমি আনাদার এক্সাম্পল দিয়েও তোমাদের বোঝাবো, তোমাদের এটা মনে হতে পারে যে কেন বারবার একই এক্সাম্পল দিচ্ছে। সো আমি আনাদার এক্সাম্পল দিয়েও দেখাবো। ফার্স্টে আমরা সেম এক্সাম্পল ইউজ করি, তাহলে তো আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। ওকে, সিনট্যাক্সের এখানে কি ডিফারেন্স আর আদার্স আগেরটায় কি ছিল। তো এখানেও ধরো আমি ক্যান ভোট বলেই একটা ভ্যারিয়েবল নেম নিয়ে নিচ্ছি, আর এখানে তাহলে সিনট্যাক্সটা কি হবে, তো ফার্স্টে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি দেবো, কন্ডিশনটা দেবো। তাহলে এখানেও সেই একই হবে কন্ডিশন, এজ যদি গ্রেটার দ্যান ইকুয়াল 18 হয়, রাইট। এজ গ্রেটার দ্যান ইকুয়াল 18 হয় তাহলে কি হবে, আমরা উইদিন প্যারেন্থেসিস দুটো ভ্যালু দিয়ে দেবো। যদি এজ গ্রেটার দ্যান ইকুয়াল 18 হয় তাহলে কি হবে, ইয়েস ভোট দিতে পারবে, আর যদি না হয় তাহলে তার আগের ভ্যালুটা ফলস ভ্যালু আমাদের দিতে হবে, তাহলে তার মধ্যে আমরা কি দেবো, নো ভোট দিতে পারবে না, রাইট। নাও এবার আমরা প্রিন্ট করে দেবো সেম একইভাবে এখানে ক্যান ভোট স্টেটাসটা ইয়েস অর নো, রাইট। সো নাও আমরা প্রিন্ট করে দেবো একইভাবে। সো আই হোপ ক্লিয়ার হলো। এখানে কি হলো, আমাদের এলস পার্ট দিতে হবে না ইফ কিওয়ার্ড ইউজ করতে হলো, না এলস কিওয়ার্ড ইউজ করতে হলো, জাস্ট সিম্পলি আমরা উইদিন স্কোয়ার ব্র্যাকেট কন্ডিশন দিলাম, এন্ড এখানে আমরা উইদিন প্যারেন্থেসিস ফলস ভ্যালু এন্ড ট্রু ভ্যালু একসাথে দিয়ে দিলাম। বাট এখানে কিন্তু রিমেম্বার ফার্স্ট ডেটটা হচ্ছে ফলস ভ্যালু, সেকেন্ড ডেটটা কিন্তু ট্রু ভ্যালু। নাও এবার যদি আমরা এক্সিকিউট করাই তাহলে এখানে আমার এজ চেয়েছে, তো আমি ধরো দিয়ে দিলাম ফার্স্টে 40, তো দেখিয়ে দিলাম নো। নেক্সট আগেন আমরা এক্সিকিউট করাচ্ছি, তো আমি ধরো দিয়ে দিলাম 26, রাইট। তাহলে আমাকে দিয়ে দেবে ইয়েস ক্যান ভোট। আইও বোঝা গেল তাহলে কত ইজিলি আমরা ইফ এলস এর অত বড় সিনট্যাক্স না লিখে কত ছোট্ট সিনট্যাক্স লিখে আমরা সেম টাস্কটা এক্সিকিউট করি। তাই জন্য এটাকে বলা হয় ফ্লেভার ইফ। আই হোপ ক্লিয়ার হলো। আর এখানে সেম তিনটে অপারেটর ইউজ হচ্ছে কন্ডিশনের জন্য, রাইট, অ্যান্ড ফলস অ্যান্ড ট্রু আমরা টার্নারি অপারেটর হিসেবে মেনশন করতে পারি। তো আই হোপ বোঝা গেল। চলো এবার আনাদার এক্সাম্পল দিয়ে বুঝি। অনেকক্ষণ আমরা সেম এক্সাম্পল নিয়েছি, আমরা কন্ট্রোল// করে আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। কি এক্সাম্পল নেওয়া যায়, ধরো এবার আমরা একটু খাওয়ার দিকে যাই। ওকে, সো আমি ধরো একটা ফুড বলে ভ্যারিয়েবল নিলাম, অ্যান্ড এখানে আমি ইউজারের থেকে একটা ইনপুট নিয়ে নিচ্ছি। ওকে, যে আমরা এরকম করতে চাইছি, ধরো যদি ইউজার ইনপুট দেয়, যদি সেটা ম্যাচ করে বিরিয়ানির সাথে তাহলে আমরা খাবো, যদি না ম্যাচ করে তাহলে খাবো না, রাইট। তাহলে এখানে আমরা ইনপুট নিয়ে নেবো ইউজারের থেকে। ওকে, সো আমি এরকম দিলাম টেল টুডেজ ফুড আইটেম। তো টুডেজ ফুড আইটেম যদি বিরিয়ানি হয়, ওকে, তাহলে সেটা ফুডের মধ্যে সাইন হয়ে যাবে। তাহলে আমরা কন্ডিশন চেক করবো, যদি সেটা বিরিয়ানির সাথে ইকুয়াল হয়, ম্যাচ করে যায়, তাহলে ইয়েস হবে, আর যদি না হয় তাহলে নো। ওকে, আনাদার ভেরিয়েবল সাইন করলাম ইট, মানে খাবো না খাবো না, ইয়েস অর নো। ইয়েস হবে ম্যাচ করলে, আর যদি ম্যাচ না করে তাহলে আগের ভ্যালুটা ফলস ভ্যালু হয়, তাহলে আগের ভ্যালুটা আমরা কি দেবো, নো দেবো। এন্ড উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমরা এবার এই কন্ডিশনটা দিয়ে দেবো, ফুড ইকুয়ালস টু কি হতে হবে, বিরিয়ানি হতে হবে, রাইট। যদি হয় তবেই কিন্তু আমাদের ইয়েস হবে, মানে আমরা খাবো, আর যদি না হয় তাহলে আমরা খাবো না, রাইট। তাহলে এবার প্রিন্ট করিয়ে দিই। তাহলে এবার প্রিন্টের মধ্যে আমরা কি দেবো, আমাদের ইটিং এর স্ট্যাটাসটা
ইট ইয়েস অর নো, রাইট? সেটাই আমরা ভেরিয়েবল থ্রু প্রিন্ট করিয়ে দেবো, রাইট? নাও এবার যদি আমরা এক্সিকিউট করাই, এখানে বলেছে টেল টু দিস ফুড আইটেম, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরো ফার্স্টে অন্য কিছু দিয়ে দিই, কেক। তো দেখো ইট নো, খাবো না। ওকে, অ্যান্ড যদি নেক্সট এক্সিকিউশন দিই ফর বিরিয়ানি, ওকে, আমি দিলাম ধরো অ্যাস আমরা খাবো, রাইট? তো আই হোপ ক্লিয়ার হলো। তো এরকম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল নিতে পারি। ধরো একটা ক্যালকুলেশনের এক্সাম্পলও নিয়ে নিই, এটা তো নর্মাল আমরা প্রিন্ট এক্সাম্পল দিলাম। তো আমি ধরো ট্যাক্স ক্যালকুলেশন করে প্রিন্ট করাবো। ওকে, ফর স্যালারি আমাদের ইউজার ইনপুট করবে অ্যান্ড সেই অনুযায়ী আমরা ট্যাক্সটা কত পার্সেন্ট ট্যাক্স সেটা প্রিন্ট করাবো। ধরো স্যাল বলে আমি একটা ভ্যারিয়েবল নিলাম অ্যান্ড তার মধ্যে আমি ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছি, সেটা ফ্লোটিং ভ্যালুতে হতে পারে, তো আমরা ফ্লোটে কনভার্ট করে নেবো অ্যান্ড এখানে আমি ইনপুট নিয়ে নেবো ইউজার কাছ থেকে কি এন্টার ইয়োর স্যালারি। ওকে, এন্টার ইয়োর স্যালারি, তো স্যালারি এন্টার করবে অ্যান্ড সেটা স্যালারির মধ্যে স্টোর হয়ে যাবে। নাও এবার আমরা ট্যাক্স ক্যালকুলেট করবো on the basis of this salary. Okay, so tax বলে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম আর এখানে আমরা কিভাবে করব, যদি কন্ডিশনটা আমরা দিয়ে দিই, যদি স্যালারিটা 9 লাখের বেশি তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যাক্সটা কি হবে, ধরো 20% হবে, তাহলে আমার কত নেবো, আমি 0.2 দিয়ে দিলাম। ওকে, আর যদি তার থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে মানে 9 লাখ বা 9 লাখের কম হয় তাহলে সেক্ষেত্রে আমার 10% হবে, তাহলে 0.1 দিয়ে দিলাম। নাও এবার যদি আমরা ট্যাক্সটা ক্যালকুলেট করবো ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে স্যালারি বেসিসে অ্যান্ড দেন ট্যাক্সটা প্রিন্ট করে দেবো, তাহলে আমরা দেবো প্রিন্ট অ্যান্ড দেন উইদিন এসএসসিস ট্যাক্সটাকে প্রিন্ট করে দেবো, সিম্পল, রাইট? নাও এবার যদি এটা এক্সিকিউট করে, ফার্স্টে আমি দিয়ে দিলাম ধরো স্যালারিটা ধরো 6 লাখ দিলাম, নাও এন্টার করছি, তাহলে ট্যাক্স হচ্ছে কত, 10% ট্যাক্স দেখিয়ে দিল। ওকে, ধরো আমি 9 লাখ দিলাম, 9 লাখ 1 দিচ্ছি ধরো। ওকে, তাহলে ট্যাক্সটা টু 20%। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেট করে দেখাতে চাই তাহলে কি করবো, আমরা স্যালারির সাথে এটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে মাল্টিপ্লাই বাই এটা, রাইট? তাহলে এবার যদি আমি এক্সিকিউট করি তাহলে আমি ফার্স্টে ধরো দিয়ে দিলাম 9 লাখ। ওকে, 10% ট্যাক্স হবে, তাহলে আমি দেখিয়ে দিলাম কত আমার ট্যাক্স হবে, 90,000, রাইট? অ্যান্ড যদি আমার আনাদার ভ্যালু দিই আনাদার এক্সিকিউশনের জন্য আমি দিলাম 50 লাখ, তাহলে কত হবে, 9 লাখের থেকে বেশি মানে 20% ট্যাক্স কাটবে, তাহলে এর উপর 20% ট্যাক্স করলে কত হচ্ছে, 1 লাখ। তো আই হোপ ক্লিয়ারলি বুঝতে পারলে তোমরা, এইভাবে আমরা থ্রু ক্যালকুলেশনও কিন্তু ক্লেভার ইউজ করতে পারি। তো এই ছোট কনসেপ্টটা তোমাদের সাথে ডিসকাস করা বাকি ছিল, যেটা তোমাদের জানা দরকার ডেফিনেটলি, কারণ অনেক সময় কিন্তু আমরা লেস লাইন অফ কোডের জন্য এইভাবে এই সিনট্যাক্স গুলো ইউজ করে থাকি, ইফ এলস নর্মালি না লিখে এইভাবেও আমরা কিন্তু এক্সিকিউট করিয়ে থাকি। তো আই হোপ তোমরা এনজয় করলে ভিডিওটা। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ আর বাই।